এলোর থেকে বাড়ি ফেরার সময় আমরা সবাই বিশাল বড় একটা বিপদের মুখে পড়লাম। হঠাৎ ট্রেনটা দাঁড়িয়ে গেল। কি হলো কি হলো কিছুই বুঝতে পারছি না, যে ট্রেন যেতে যেতে দাঁড়িয়ে গেল কেন। ট্রেনের মধ্যে সবাই বলছে আগুন লেগে গেছে, আমরা তো বুঝতেই পারছি না। পিছনের গার্ড চলে গেছে সামনে ড্রাইভারের কাছে, পুলিশও এসে গেছে, কি অবস্থা কিছু বুঝতে পারছি না। চলো প্রথম থেকে বলি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের আমরা ভেলোর থেকে বাড়ি ফিরে যাচ্ছি, আর ট্রেন হচ্ছে 2:30 কাটপাটি থেকে। এবারে কাটপাটি থেকে ট্রেন পেয়েছি, আর এদিকে দেখো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এদিকে রান্না করে নিয়েছি সকালবেলা ভাত আর ঢ্যাঁড়সের সবজি, এটা দিয়েই খেয়ে আমরা বেরোবো। আর ডিমের ঝোল করে নেবো, তার জন্য সব কাটাকুটি করে রেখেছি। আর ব্যাগপত্র তো সব গোছানো হয়ে গেছে। আর কিছু একটু বাইরের খাবার নিয়ে এসছে, মানে পাউরুটি নিয়ে এসছে বর, ওটা আমরা টেনে খাওয়ার জন্যে। আর এই দেখো এদিকে আমি চলো রান্না বান্না করে নিচ্ছি ডিমের ঝোল। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। ডিমের ঝোলটা একটু দেরি করে করলাম, কারণ ওটা তো খারাপ হয়ে যাবে, টেনে খাবো আর তাড়াতাড়ি করলে খারাপ হয়ে যাবে। একটু ভাতও করে নিয়েছি কালকের জন্যে, কালকের আমরা জল দিয়ে রেখে দেবো রাতে, কালকের খেয়ে নেবো সকাল সকাল। আর সব কিছু মোটামুটি রেডি, এবার আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি। বর এদিকে ঘোরাঘুরি করে দেখে নিচ্ছে কোথাও কিছু ফেলে রেখেছে কি। আর এ তো আর বাড়ির কাছে না যে কিছু ফেলে গেলে আবার ফিরে এসে নিয়ে যাব, তা না। আর কাগজপত্র এগুলোই মেন, সব দেখে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি রুম থেকে। আর আমরা যে হোটেলে ছিলাম ওই কাকুটাই অটো ডাকতে গেছে, সেই জন্যে আমরা এখানে মানে এসে সবেই ব্যাগ ফ্যাগ নিয়ে নামছি। চলো এখান থেকে আমরা কাটপাটি যাব। কাটপাটি যেতে বেশিক্ষণ সময় লাগে না, ওই আধ ঘন্টা, খুব লেট হলে আধ ঘন্টা মতো লাগবে। অন্যবারে চেন্নাই থেকে যাই, এখান থেকে ট্রেন পাই না। এবারে আমরা কাটপাড়ি থেকেই টিকিট পেয়েছি, ট্রেনের টিকিট। চলো অটো চলে এসছে, সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর ব্যাগ বেশি করিনি, কারণ ব্যাগ অনেকগুলো করলে না বড্ড সমস্যা হয়। মেয়ে রয়েছে, আর মেয়ে তো একা হাঁটতেই পারে না, যতক্ষণ হাঁটে আমারই হাত ধরে। সেই জন্যে বেশি ব্যাগ না, একটা খাবারের ব্যাগ আর একটু মানে যেগুলো এমার্জেন্সি লাগবে সেগুলোই পিঠ ব্যাগ, মানে একটা হাত ব্যাগ করেছি। আর ওই ট্রলি, এই চলো। তারপরে তো আমরা চলে এলাম কাটপাটি স্টেশন, আর ট্রেনের অপেক্ষায় বসে আছি। আর ট্রেন এসেই শুনছি যে ট্রেন অনেকক্ষণই লেট, প্রায় মানে তোমার 1-1.5 ঘন্টা মতো লেট। আমাদের হচ্ছে 2:30 ট্রেন, কখন দেয় দেখি। এখন বসে আছি স্টেশনে। আর খাওয়া দাওয়া রুম থেকে করেই বেরিয়েছিলাম, এখন আপাতত কিছু খাবো না। আর ডিম কষাটা করে নিয়েছি, ওটা দেখি একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, নাহলে আবার খারাপ হয়ে যাবে। ট্রেনের অপেক্ষায় বসে আছি কখন দেয়, 1.5 ঘন্টা ট্রেন লেট, কিরকম রাগ ধরে বলো। এই ট্রেন লেটের মানে এই সমস্যা সব সময়ের জন্যে। আসার পথেও সেই লেট, যাওয়ার পথেও লেট। যাই হোক, অবশেষে দিল ট্রেন, পুরো 4টে বাজে ট্রেন ঢুকলো স্টেশনে কাটপাটিতে। চলো ট্রেনে উঠি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর আসার সময় তো আমরা যে কামরাতে পড়েছিলাম প্রচুর মানে আলাদা আদার্স মানে জেনারেল টিকিট কেটে উঠে গেছে, সমস্যা হয়েছে। আর এখন ট্রেনে উঠেও দেখি তাই, বর একটু রেগে গেছে যে ওঠো, 2-3টে ছেলে উপরে, আমাদের তো এক পাশের, আমরা 3জন মেয়ের এখন টিকিট কাটি, আগে কাটতাম না, ও তখন ছোট ছিল। এখন 3টে টিকিটই আমরা কেটে আসি, এক পাশের 3টে পড়ে গেছে, লোয়ার, মিডিল আর আপার। অন্যজন সবাই বসে আছে। তারপরে তো ট্রেন ছেড়ে দিল। 10টার দিকে রুমে ভাত খেয়েছিলাম, তারপরে তো আর কিছু খাওয়া হয়নি। আর তরকারিটা কোথায় খারাপ হয়ে যাবে, সেই জন্য মুড়ি দিয়ে আমরা দেখো খেয়ে নিচ্ছি ট্রেনে উঠেই। আর বলি কোথায় খারাপ হয়ে যাবে, লাস্টে খাওয়াই হবে না। আর যেটা ভাত করে নিয়ে এসেছিলাম ওটা রয়েছে, ওটা কালকের জন্যে। আমরা ট্রেনের ভাত কিনে খাই না, সত্যি মানে খারাপ হয় আর খেতে পারি না। তারপর তো দিন থেকে রাত নেমে এলো এই ট্রেনে, এই করে এখন আমাদের পুরো আজকের দিনটা যাবে, কালকের সারাদিন যাবে, সেই রাত্রিরে গিয়ে নামাবে হাওড়াতে। তারপরে দেখো আমরা রাতে হচ্ছে ওই পাউরুটি আর কলা দিয়ে আজকে রাতের খাবারটা সেরে নিলাম। গরমও পড়েছে অতিরিক্ত, মানে দুপুরে ট্রেনে উঠেছি, আমরা তো সহ্য করতেই পারছি না, আবার কালকে দুপুরটা ট্রেনে কাটাতে হবে। তাই ভাবছি যে কি করে কি হবে, রাত্রে গিয়ে পৌঁছাবে হাওড়ায়। তারপরে তো সকাল হয়ে গেছে, রাতটা একটা রাত কাটালাম ট্রেনে। আর এইভাবে মানে এতটা কষ্ট হয়, এই যে ট্রেনের জার্নিটা 5 বছর ধরে একইভাবে আমরা মানে যাওয়া আসা করছি, এখনও কতদিন হবে জানি না, মানে এর কোনো শেষ নেই। তারপরে তো আমরা একটু বেলা হতেই বলি পান্তা ভাতটা কোটাই খারাপ হয়ে যাবে, চলো খেয়ে নিই।
বলে আলু সিদ্ধ দিয়ে নিয়ে এসেছিলাম, ওটা এখন চানাচুর দিয়ে মাখিয়ে খেয়ে নেবো। আর এই হাঁড়িটা হচ্ছে আমাদের সঙ্গী 5 বছর। অনেক সময় আমরা ট্রেনে কাটিয়ে দিয়েছি, আর দেখো আমরা চিল্কার হ্রদ পার হচ্ছে এখন। তার মানে আমরা হাওড়ার কাছাকাছি চলে এসেছি, অনেকটাই আগিয়ে এসেছি, আর বেশি দেরি নেই। এইবারে দেখো কি অবস্থা আমাদের, যে খুব ভালো আসছিলাম, বিশাখাপত্তনমও কখন পার হয়ে গেছে। এদিকে যেতে যেতে হঠাৎ ট্রেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে। কি হলো কি হলো, কেউ বলছে আগুন ধরে গেছে, কেউ বলছে যে মানে বাথরুমে ঢুকে কেউ মানে বিড়ি সিগারেট খেয়ে নিয়েছে, এরকম। এই দেখো পিছনের গার্ড নেমে চলে গেছে সামনে, মানে যে কি অবস্থা হয়েছে, পুলিশও নেমে গেছে, মানে সবাই হতভম্ব যে কি হবে, ট্রেনটা আদবেই আর যাবে না কি হলো। ভয় পেয়েও গেছি সবাই। এরকম অবস্থা হলে কে না ভয় পাবে বলো। আর প্রত্যেকেই নেমে গেছে ট্রেন থেকে ছেলেরা। গত বছরও মেয়েকে নিয়ে চেক আপে থেকে বাড়িতে যখন ফিরি, তখনও এরকম আমাদের একটা মানে সম্মুখীন হই বিপদের। সেটা হচ্ছে ট্রেন আর এগোচ্ছে না। সেটা হয়েছে তোমার ওই সাঁতরাগাছি ঢোকার মানে ওই 3-4 ঘন্টা আগে থেকেই, মানে এবার সাঁতরাগাছি 3-4 ঘন্টা লাগবে, মানে এক্সপ্রেস ট্রেন কতক্ষণ লাগে বলো। সে কিছুতেই যাচ্ছে না, এই অবস্থা। অবশেষে ট্রেন ছাড়লো, চলো আমরা তো হাওড়ায় নেমেই গেলাম। আর সন্ধেবেলায় ওই একটু চা বিস্কিট খেয়েই বসেছিলাম, বলি রাত্রে এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে আমাদের। যেহেতু বাড়ি যেতে বেশি সময় লাগে না, হাওড়া থেকে যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে ওই আধ ঘন্টা মতো ট্রেনে। যতই রাত হোক বাড়ি ফেরার কোনো সমস্যা হয় না। তারপরে তো চলে এলাম মেট্রোতে, বলি চলো মেট্রোতে গেলে তাড়াতাড়ি চলে যাব শিয়ালদায়। এখন বাসের অপেক্ষা করতে গেলে অনেক সময় বাস ভর্তি হবে, ছাড়ো, সমস্যা। মেট্রোর ফেসিলিটিটা ভালো, আর আরামেও যাওয়া যায়। আর কিন্তু এদিকে হচ্ছে টেনশন হচ্ছে যে ট্রেনটা পাবো কি, লাস্ট মেট্রো, মানে প্রায় তোমার ওই 10টা বাজতে যায়, মানে 9:30টার সময় আমাদের নামিয়েছে হাওড়া। এবার স্টেশন থেকে বেরিয়ে আসতে তো সময় যায়। তা সেই অবশেষে তো পেয়ে গেছিলাম মেট্রো, তারপরে চলে এলাম শিয়ালদায়। আর শিয়ালদায় এসে একদম পুরো খালি ফাঁকা ট্রেন, তোমার ওই 10:30টা মতো বাজে। তারপরে চলে এলাম বাড়ি, আমাদের পাড়ার রাস্তায় এখন হাঁটছি। এবারে মিড চেক আপে থেকে বাড়ি ফিরতে 12 দিন মতো লেগে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। আবার সামনের বছর যেতে হবে, 1 বছর পর আমাদের ডেট দিয়েছে। মেয়ের এখন রিপোর্ট সব ঠিক আছে। তোমাদের যদি ভেলোর হসপিটালে ডাক্তার দেখাতে চাও, কোনো কিছু জানার থাকে কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের জানিয়ে দেবো। আর দেখো আমরা বাড়ি ঢুকে গেছি। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।